আজকে চিকেনের রেসিপিটা বন্ধুরা একদম তেল ছাড়া 2 চামচি ঘি দিয়ে রান্না করেছি। চলো পুরো রেসিপিটা দেখে নাও। সবার প্রথমে আমি 500 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তারপরে চিকেনটার মধ্যে 1 চামচি মতন ঘি আগে দিয়ে দিলাম। তারপরে এখানে পেঁয়াজ কুচিটা না একটু বেশি করে দিতে হবে, ওটাতেই গ্রেভি হবে। তারপরে এখানে আমি আড়াইখানা মতন বড় সাইজের পেঁয়াজ একদম চপারে করে চপ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একটু তেজপাতা, কাঁচা পাকা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিলাম। মশলার মধ্যে এখানে রসুন, 3টে শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। ঝালটা যে যেমন খাও তেমনভাবেই দেবে। দিয়ে দিলাম একটু টক দই, স্বাদ মতো নুন দিয়ে এবার ম্যারিনেট করে রেখে দেবো। আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, চাইলে আধ ঘন্টা ম্যারিনেট করেও কিন্তু রান্নাটা করতে পারো। তারপরে কড়াই বসিয়ে দিলাম, এখানে আবারও একটু চামচিতে করে তুলে ঘি দিয়ে দিলাম। ভাবতে পারো 2 চামচি ঘিয়ের কথা বলে বারবার দিচ্ছি, আসলে কি বলো তো, আমি যে ঘিয়ের চামচিটা নিয়েছি একদমই ছোট, একদম প্রমাণ সাইজ হলে চামচি 2 চামচি হয়, তাই আমি বলেছি 2 চামচি ঘি দিয়েই করেছি। তারপরে যাই হোক চিকেনটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। একদম গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। আর এদিকে দেখো চিকেনের, দইয়ের, পেঁয়াজের যতটুকু জল বেরিয়েছে সেটাতেই কিন্তু সম্পূর্ণ চিকেনটা রান্না হয়ে যায়। একদমই মশলা দিইনি। আর এই চিকেনটা খেতে যে কি অসাধারণ লাগে, একটু ঢাকনা চাপা দিয়ে দিয়ে করবে। সবশেষে দিয়ে দিলাম একটু গরম মশলা আর একটুখানি আবারও ঘি দিয়ে দিলাম। কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। আর এই রেসিপিটা যে কোনো কিছু দিয়ে, ভাত, রাইস, তারপরে পোলাও কিংবা নান, রুটি, লুচি, পরোটা যেটা দিয়ে খাও দুর্দান্ত স্বাদের লাগবে। আজকে আমার ছেলে দুপুরে ভাত দিয়ে খেয়েছে, রাতে ভাবছি ওকে একটু পরোটা বানিয়ে দেবো, পরোটার সাথেও দারুণ যাবে। তোমরা কি বলো, কেমন লাগলো অবশ্যই জানিও। আজ আসি, ভালো থেকো, টাটা।